মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে যাচ্ছি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে রামেশ্বরম টেম্পলে। 4 ধাম যাত্রা চলছে আমাদের। 2 নম্বর ধাম এটা। প্রথমে জগন্নাথ ধাম হয়েছে একবার, এখন এটা রামেশ্বরম ধাম। এখন বাজে 3:30 সময় আমরা উঠে বেরিয়ে চলেছি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। জ্যোতির্লিঙ্গ এই যে মেন মন্দির, 4টার থেকে দেখতে দেবে। আমরা চলেছি এই যে অন্ধকারের মধ্যে। সবাই আমরা একে একে এগিয়ে চলেছি বন্ধুরা। হ্যাঁ, এই গেটটা। এইটুকু তো, ওইটুকু হাঁটতে গেলে অসুবিধা হয়ে যেত। এখন দেখতে, হ্যাঁ গেট থেকে না, গেট থেকে কাছে তো এটা। ওই গেট থেকে, হ্যাঁ জ্যোতির্লিঙ্গ দর্শন। হ্যাঁ অনেকটা দূর ওখান থেকে। না না, মন্দির, এই মন্দিরের গেটের সামনে যাচ্ছি বন্ধুরা। তাই হ্যাঁ 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 হ্যাঁ, রেস্টুরেন্টের কোনায় ওই ওই মোটটা টান। হ্যাঁ বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো আমাদের জামা কাপড় ভিজেছে। মোবাইলে কিন্তু দেখাচ্ছিল, জানিস তো শোনা, মোবাইলে কিন্তু দেখাচ্ছিল আমাদের যে বৃষ্টি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আলাদাই এক্সপিরিয়েন্স। আজকের ব্লগটা শুরু হয়ে গেল এখান থেকেই, আজকের ভিডিওটা শুরু হয়ে গেল এখান থেকেই বন্ধুরা। মঙ্গলবার সকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি আমরা রামেশ্বরম ধামে। দুর্লভ একটি জিনিস, দুর্লভ। যে দর্শন করেছে সে বলে সার্থক মানুষ হিসাবে। তো আমরা এগিয়ে চলেছি, দেখা যাক কি হয়। সব ভাগ্যের ব্যাপার বন্ধুরা। জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য এগিয়ে চলেছি আমরা। এই যে জ্যোতির্লিঙ্গ দর্শনে দেখতে পাচ্ছেন কত লোক যাচ্ছে আমাদের সাথে সাথে, কত লোক। ওদিকে অটো যায় না। ফাইনালি জ্যোতির্লিঙ্গ দর্শন হলো। এই যে দেখুন লোক, কাতারে কাতারে লোক আসছে, কাতারে কাতারে লোক আসছে। সাইড করে দাঁড়া, আমি আসছি। কাতারে কাতারে লোক আসছে। জ্যোতির্লিঙ্গ ফাইনালি দর্শন হয়ে গেল বন্ধুরা, এক্সক্লুসিভ। চারধাম যাত্রায় শিবলিঙ্গ দর্শন করলাম কালকে আমরা, আজকে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। ওহ, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ বন্ধুরা। এখন রামেশ্বরমে বৃষ্টি পড়ছে, মন্দিরে আমরা বেরোতে পারছি না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি নাকি শুভ, খুবই শুভ। জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম কালকে, দর্শন করলাম হচ্ছে শিবলিঙ্গ, ক্রিস্টালের মতন, কিন্তু ক্রিস্টাল না, কিন্তু ওটা বাবা ভুলেও কাউকে বলিস না কিন্তু। হ্যাঁ শিবলিঙ্গটাই তো, শুধু ওটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ হ্যাঁ, চকচকে পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধেক মানুষজন বন্ধুরা বৃষ্টির জন্য বেরোতে পারছে না। তো আমাদের দর্শন হলো সকাল সকাল আজকে।
কত দর্শনার্থী দেখুন সকাল সকাল। ভিডিও তো বন্ধু আমাদের শুরু হয়ে গেছিল সকালবেলাতেই। আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছিলাম। জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা চলে এসেছিলাম, সবই দেখালাম। জ্যোতির্লিঙ্গ দর্শন করে সেটা তো আর দেখাতে পারিনি, কিন্তু রাত্রিবেলায় ভোরবেলায় যে কি সুন্দর ওয়েদার ছিল, কন্ডিশন ছিল। তো বন্ধুরা আমরা এখন এগিয়ে চলেছি রামেশ্বরম ছেড়ে, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখন কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবই আপনাদেরকে আপডেট করব। তার আগে বলে রাখি যে আমরা রামেশ্বরম চারধামে 2 দিন ছিলাম, খুবই ভালো রকমভাবে কাটালাম। খেলাম দিলাম, ঘুরলাম, পুজো দিলাম, টুকটাক কেনাকাটা করলাম যেগুলো দরকার। তো সেই সব নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি পাম্বান ব্রিজের দিকে। তো রামেশ্বরম ছেড়ে চললাম পাম্বান ব্রিজ, সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ। এরপরে নতুন ডেস্টিনেশন আমাদের এইগুলো খুব কেনার ইচ্ছা ছিল আমার। গাড়িতে জায়গাই নেই, লরি, তারপর জেসিবি, হ্যাঁ। তারপরে আমরা বন্ধুরা এগুলো তো এই ছোট ছোট করতেই তো আর জায়গা নেই না, এই ঘোরা। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা পাম্বান ব্রিজ। বাবা, পাম্বান ব্রিজ পুরো সমুদ্র সেদিনকার দেখা যাচ্ছিল, আজকে দেখা যাচ্ছে না সোনা, কুয়াশায় ঢাকা পড়ে গেছে মেঘে। ও মাই গড, কি লাগছে ভাই, কি লাগছে। তুই তোর মতন করে নিস, কাজ খুলে যা করতে হয়। এই গুজরাটের লোকজন, গুজরাটি, হ্যাঁ সব আছে এইখানটা থাকে। সোনা এখান থেকে ছবিটা নিয়েছিল, ওয়াও, আকাশটা ছিল আলো। আজকে কিন্তু ফ্লপ ডে, হ্যাঁ আজকে যারা এসছে সব ফ্লপ ডে। হ্যাঁ এই বাবা স্কুটি ভাড়া করে ছবি তুলছে। দারুণ পাম্বান ব্রিজ। আমরা রামেশ্বরম ছেড়ে চলেছি বন্ধুরা। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কন্যাকুমারী। এই যে বোটগুলো দেখা যাচ্ছে পাশে, এই যে সব বোটগুলো যাচ্ছে, এই বাঁদিকে না টোটাল জেলে পাড়া, টোটাল মাছুয়ারাদের এলাকা, টোটাল। সেদিনকে আরো হাওয়া ছিল, আজকে হাওয়াই নেই। আজকে মেঘের জন্য হ্যাঁ, যখন তখন জল উঠে আসবে। হিমাদ্রি দাস দেখিয়েছে আসার দিন, আজকে যাওয়ার দিনে বাদিকটা দেখাচ্ছে। ভালো করে দেখুন, পুরো ওয়েদার খারাপ। আজকে ওয়েদার খারাপ, পুরো মেঘ কুয়াশায় ঢেকে রয়েছে। এইটা মাছ ধরার মেন পোর্ট। হ্যাঁ, এটা মাছ ধরার মেন পোর্ট। ওই যে সব লরি দাঁড়িয়ে আছে, সব লরি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মাছ ধরার মেন পোর্ট এটা। আজকে প্রচুর কুয়াশা, মেঘ বৃষ্টি টাইপের হয়েছে, মানে পুরো ঢাকা পড়ে গেছে। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। হ্যাঁ, এত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তাহলে আছে মাছ ধরার মেন পোর্ট বন্ধুরা, পাম্বান ব্রিজ। সব বোট দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝখান দিয়ে। আমরা চলেছি এক অদ্ভুত জার্নি, এক অদ্ভুত ব্রিজ। ভারত সরকার দ্বারা, তামিলনাড়ু সরকার দ্বারা, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড তামিলনাড়ু গভর্নমেন্ট। দারুণ দারুণ বন্ধুরা,
और इश्क मेरी सेहत के लिए अच्छा नहीं है। দূর দূর কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা, এত পুরো ফগি হয়ে আছে। আজকে ওয়েদারটা খুবই খারাপ। আমাদের আসার দিনটা ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম, আজকে ওয়েদারটা সত্যিই খুব খারাপ। এই যে আমাদের গাড়ি রয়েছে এখানে। আজকে প্রচুর জল মনে হচ্ছে, আমার আইডিয়ায় প্রচুর জল বেড়েছে সেদিনের থেকে। ঠিক আছে চলুন বন্ধুরা, আসছি পরে। দেখিয়ে দিলাম যে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে আপনার ব্রিজের ক্রসিং যেটা নতুন হয়েছে, আপনি সেদিনটা দেখিয়েছি যাওয়ার দিন। আজকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা খেতে চলে এসেছি, এখানে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে লাঞ্চে চলে এসেছি, এই যে রেস্টুরেন্ট। হ্যাঁ এই যে রেস্টুরেন্ট, আমরা গাড়ি ওপারে রেখে এখানে এসেছি খেতে। আর এই যে আংটিটা নিলাম বন্ধুরা, আর এদিকে এই আংটিটা। তো আমাদের এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা, 3টে বিরিয়ানি। ওরা বলছে ঘি রাইস, কিন্তু এটা বিরিয়ানি। 3টে বিরিয়ানি, আর মার জন্য বলেছে ফিশ থালি, সামুদ্রিক মাছ, ওই যে ফিশ। এখানে ফিশ থালি। দিনকে দিন গায়ের রং পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সোনা এই দুটো নিয়েছে। দাড়ি খেয়ে দিয়ে দাড়ি ফাড়ি কেটে নিয়ে, দাড়ি কেটে এখানে বেসিং ফেসিং আছে, মুখ টুক ধুয়ে নেবো। টাইম তো কাটাতে হবে কি। তো ঠিক আছে বন্ধুরা, খাবার আসুক তারপরে দেখাচ্ছি। হ্যাঁ খাবার এসে গেছে বন্ধুরা আমাদের। দারুণ খাবার এসে গেছে। তো খাবার এসে গেছে আমাদের, আরেকটা আসছে বাবার। না খেতে বললে দিয়ে দেবা, কি বলছি রাইস একটু বেশি দিন। হ্যাঁ বাবারও চলে এসছে খাবার। আর মার ফিশ থালি আসতে দেখাচ্ছি বন্ধুরা। মেদু বড়া খাওয়া হচ্ছে
কফি খাবো। তো বন্ধুরা চলে এসেছি আমরা কন্যাকুমারী যাওয়ার পথে সন্ধ্যাবেলার চা কফি হচ্ছে, হ্যাঁ, আর সাথে নিয়ে নিয়েছে আর ফেভারিট মেন্দু বড়া। হেভি কোয়ালিটি, হেভি কোয়ালিটি। এটা তোমার না? ঠিক আছে বন্ধুরা, চা কফি খেয়ে আসছি আবার। দই ছাড়া খাবা? বন্ধুরা চলে এসেছি আবার ভিডিও নিয়ে। কন্যাকুমারী যাওয়ার পথে একটা অসাধারণ একটা ক্যাফে না কি বিল্ডিং আমার চোখের সামনে আসছে, নাকি এটা ওই যে রাস্তা হাইওয়ের উপরে যখন যে কোর্টগুলো হচ্ছে না সেই কোর্ট, এটা তো ক্যাফেটেরিয়া, পেট্রোল পাম্প, এগুলো কি সেই কোর্ট নাকি হোটেল? কন্যাকুমারী যাওয়ার পথে আমরা বন্ধুরা রামেশ্বরম টু কন্যাকুমারী টিফিন করলাম, বড়া মেদু বড়া খেলাম, খেয়ে এখন বেরিয়ে পড়লাম। কন্যাকুমারী আর বেশি দূর নেই, চলছে নাইট ড্রাইভ, হয়তো আমরা রাত্রিবেলায় পৌঁছে যাব মনে হচ্ছে। এটা 5 স্টার হোটেল। এই যে এটা পাহাড় কেটে করেছে, পাহাড়ের উপরে। বন্ধুরা রাত্রিবেলায় আমি বেশি আসছি না এর জন্য, কেননা অন্ধকারে আমি কি দেখাবো। তারপরে একটা ভালো কনস্ট্রাকশন দেখলাম, এর জন্য আমি দেখালাম। দুদিকে পাহাড় বন্ধুরা, আমাদের এখন দুদিকে। বললাম না এদিক থেকে ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ। এখান থেকে কেরাল থেকে পুরো ওই সাইডটা পুরো ওয়েস্টার্ন ঘাটে পড়ে যাচ্ছে। রুটি আলাদা। ছবি উঠে যায়। কত এখানে স্পিড লিমিট? 50। তো ঠিক আছে বন্ধুরা, সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ দেখছেন আপনারা। কন্যাকুমারী পৌঁছে কিংবা তার মাঝে যদি কিছু থাকে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনারা থাকেন ভিডিওতে।